চলো স্টার্ট। আমি যে শ্যুটগুলো করি সেই শ্যুটগুলো আমার ডকুমেন্ট করে রাখতে খুব ভালো লাগে। তাছাড়াও এর মধ্যে আমি তোমাদের থেকে অনেক মেসেজ পেয়েছি যে কেন আমি নতুন ভিডিও আপলোড করছি না, কেন আমি ফুল ভ্লগ আপলোড করছি না। তো শেষমেশ তাই ঠিক করলাম যে না, এতদিন বাদে নিজের কাজের মধ্যে থেকে একটু সময় বের করে একটা ফুল ভিডিও, ফুল ভ্লগ আনাটা খুব দরকার। আর মেবি কোথাও গিয়ে আমার কাজটাও হয়তো তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পারে। তো হিয়ার আই অ্যাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে, আবার কিছু নতুন এক্সপিরিয়েন্সের সাথে। ওয়েট সবার আগে নিজের একটু পরিচয় দিয়ে দিই। যারা আমার চ্যানেলে নতুন, যারা এই ভিডিও থেকে আমার চ্যানেল প্রথম ভিজিট করছো, হাই, আমার নাম আকাশ। এটা হচ্ছে আমার চ্যানেল ব্লগিং শর্টস। আমি এখানে আমার শ্যুটের এক্সপিরিয়েন্সেস তোমাদের সাথে শেয়ার করি। আমার নিজের বিভিন্ন রকমের শ্যুট আমি এখানে ডকুমেন্ট করে রাখি, যাতে তোমরা যারা ফটোগ্রাফার বা তোমাদের যাদের ফটোগ্রাফিতে ইন্টারেস্ট রয়েছে তাদেরকে যেন আমার ভিডিও কিছু না কিছুভাবে ভ্যালু অ্যাড করতে পারে। সেই কারণের জন্যই আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা আর সেখানে ভিডিও আপলোড করা। আমার একটা কোম্পানি রয়েছে ফটোগ্রাফির, তার নাম হচ্ছে স্টোরিবোর্ড ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি। সেখানে আমরা ওয়েডিং থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ফ্যামিলি ইভেন্ট শ্যুট করে থাকি, বিভিন্ন রকমের কাপল শ্যুট, বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা শ্যুট করি। সেই এক্সপিরিয়েন্সেসগুলোই আমি এখানে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কি বলেছি, আমার নাম আকাশ, আকাশ বেরা আমার নাম। ফেসবুকে তোমরা আমাকে খুঁজেও পাবে, আকাশ বেরা, জাস্ট সার্চ করো, দেখো। তোমাদের যাদের যাদের মনে হবে তারা আমার সাথে কানেক্ট করতে পারো। ফেসবুকে আমাকে একটা মেসেজ করো বা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও, যা ইচ্ছা তোমরা করতে পারো। আমি তোমাদের সাথে কথা বলবো ডেফিনেটলি। सोचा तुमने कभी ये किस दौर में है हम, नफरत मोहब्बत से बढ़कर क्यों सह रहे हैं हम, अंदाज गुफ्तगू ऐसी बनाई है, कागज की कश्ती बनके क्यों बह रहे हैं, बंदे की सोची पै गया। খুবই হাওয়া দিচ্ছে, এ হাওয়া, ছাতা উড়ে গেল। ছাতাটা যেন উড়ে চলে না যায়, এটাই মুশকিল। যাই হয়ে যাক না কেন, ছাতা ধরে থাকবি, ছাতা ভেঙে যাবে। ছেড়ে দে, বন্ধ করে দে। আমাদের এই শ্যুটের কি এলিমেন্ট হলো সমুদ্র, তার সাথে আমাদেরকে ইউজ করতে হবে এই সি বিচের বালি, জলের উপর ঢেউ, ঢেউয়ের লাইন্স বা তার ফরমেশনস, আর কোথাও কোথাও বিচের উপরে এই যে নীল আকাশ, আকাশের মধ্যে মেঘ, সেই আকাশের রিফ্লেকশন। এগুলোকেই আমরা বেসিক্যালি এলিমেন্ট হিসাবে ইউজ করব টু সেট আপ দ্য হোল এনভায়রনমেন্ট অফ দ্য ফটোশ্যুট। অলরেডি তোমরা দেখেই নিয়েছো যে এই শ্যুটটা আমাদের কোথায় হচ্ছে। তো আমি এই ভিডিওটার মাধ্যমে অ্যাকচুয়ালি চেষ্টা করছি এই শ্যুটটা আমি কিরকম ভাবে করেছি শুধুমাত্র সেইটাই এখানে দেখানো আমার কাছে মেন উদ্দেশ্য নয়। আমার কাছে মেন উদ্দেশ্যটা হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে যাতে আমি শেয়ার করতে পারি একটা শ্যুট করবার পেছনে আমার যে ভাবনা চিন্তা, কোনো একটা প্রপার ফুল শ্যুটকে কন্ডাক্ট করবার পেছনে শুরু থেকে শেষ অবধি আমি কিরকম ভাবে শ্যুটটাকে প্ল্যান করছি, কিভাবে ভাবছি শ্যুটটা নিয়ে, কি ধরনের ছবি তুলবো, কিভাবে নিজেকে প্রিপেয়ার করবো ভিডিও শ্যুট করবার জন্য বা ভিডিওতে ডিরেকশন দেওয়ার জন্য, সেই জিনিসপত্রগুলো যাতে আমি এই পুরো ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তোমরা সাথে থেকো, তোমরা দেখতে থেকো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমরা শুরু করলাম কিছু সহজ ধরনের কম্পোজিশন আর পোজ দিয়ে, যাতে নিজেরা আর কাপলও এই জায়গাটার সাথে আস্তে আস্তে হ্যাবিচুয়েট হতে শুরু করে। আমি সবসময় ট্রাই করি যে কোনো শ্যুট সেশনকে দুটো পার্টে ব্রেক করে নিতে। ফার্স্ট 5 মিনিট কাপলের কিছু সিম্পল পোজে ছবি তোলার, তারপর অ্যাপ্রক্স 10 মিনিটস সিনেমাটোগ্রাফারকে দেওয়ার। কারণ ইউজুয়ালি সিনেম্যাটিক ভিডিও শর্টস নিতে টাইম লাগে, বেশ কয়েকবার রিটেক্স হয় তার মাঝখানে। যারা আমার মতো ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার বা যাদের অলরেডি প্রি ওয়েডিং শ্যুট হয়ে গেছে, তারা এটা বেশি ভালো রিলেট করতে পারবে।
এবার সেই 10 মিনিটে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যান্ডিড শটস নিতে থাকি, কাপলকে অ্যাজ সাচ কোনো ডিরেকশন না দিয়ে বা সিনেমাটোগ্রাফারকেও ইন্টারাপ্ট না করে। এইভাবে সিঙ্ক করে যদি শ্যুট করা যায় তাহলে সবারই খুব সুবিধা হয়, সবাই ভালো শট নিতে পারি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি 35mm লেন্স দিয়ে শ্যুট করছি। যতক্ষণ আমি ওয়াইডে শ্যুট করছিলাম, ওয়াইড ফ্রেমস নিচ্ছিলাম, ততক্ষণ অবধি আমি অ্যাপারচার ভ্যালু বাড়িয়ে রেখেছিলাম, 3.5 অবধি বাড়িয়েছিলাম, যাতে কোনোভাবে কোনো জায়গা ফোকাস মিস না করে আর সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডেরও একটা শার্পনেস থাকে। এরপর তোমরা দেখবে যখনই আমি একটু সাবজেক্টের ক্লোজে যেতে আরম্ভ করলাম, যেখানে আমি একটু টাইট ফ্রেম নিতে আরম্ভ করলাম দুজনের, তখন গিয়ে আমি আমার অ্যাপারচার ভ্যালুটা 3.5 থেকে 1.8-এ চেঞ্জ করলাম। আচ্ছা, আমরা এই যে যারা ফটোগ্রাফি করি আর যাদের জন্য আমরা এই ফটোশ্যুটগুলো করি, এই দু ধরনের মানুষেরই কখনো মনে হয়েছে যে ফটো তোলবার জন্য পোজিং আমরা কেন করাই, বা পোজ কতটা ইম্পর্ট্যান্ট, পোজের গুরুত্বটা অ্যাকচুয়ালি কোথার থেকে এসছে, এই জিনিসটা কখনো কারোর মাথায় এসছে? আমি একটু আমার নিজের মতো করে বলছি। আমার মনে হয় একটা স্পন্টেনিয়াস ক্যান্ডিড মোমেন্ট দুটো মানুষ বা একটা মানুষ তখনই দিতে পারে যখন তারা ক্যামেরার সামনে অনেক বেশি কমফোর্টেবল হতে পারে। এই কমফর্ট জোনে ঢোকবার জন্যই পোজিং হচ্ছে একটা টাইপ অফ গেটওয়ে। আমি আর একটুখানি ইলাবোরেট করে বলি। অনেক কাপল প্রথমবারের মতো এই প্রফেশনাল ফটোশ্যুটে আসে, ক্যামেরার সামনে দাঁড়ালেই অনেকের লজ্জা পায়, নার্ভাসনেস থাকে, বা মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে কিভাবে দাঁড়াবো, কিভাবে পোজ দেব। যতটা তারা ফোনের ক্যামেরার সামনে কমফোর্টেবল, সবসময় এরকমটা হয় না যে একটা ফটোগ্রাফারের সামনে তারা ততটা কমফোর্টেবল বা ততটা কনফিডেন্ট ফিল করে। এবার ফটোগ্রাফার যদি তাদেরকে ছোট ছোট পোজ বা মুভমেন্টে গাইড না করে, তাহলে তারা আরও একটু বেশি অস্বস্তি বোধ করতে পারে। সঠিকভাবে ডিরেকশন দিলে, এই যেমন একটু একে অপরের দিকে তাকাও বা একজন আরেকজনের কাঁধে হাতটা রাখো, এগুলোতে তারা বুঝতে পারে যে তাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হবে। তাদেরকে বেসিক্যালি একটা দিকে গাইড করা যায় প্রপারলি। এই প্রসেসটাতে কাপলরা ধীরে ধীরে রিল্যাক্সড হয়। তাদের সামনে যে একটা ক্যামেরা আছে বা কেউ একজন যে তাদের শ্যুট করছে, সেই পার্টিকুলার মানুষটার প্রেজেন্সটা তারা অতটা ফিল করতে পারে না, সেই প্রেজেন্সটা তারা ভুলে যায়। আর ক্যামেরার সামনে তারা আরও বেশি করে কমফোর্টেবল হয়ে ওঠে, যাতে তাদের মধ্যে অ্যাকচুয়াল ইন্টিমেসি বা তাদের মধ্যে অ্যাকচুয়াল যে কমফর্টনেস, সেই ভালোবাসা, সেই খুনসুটিগুলো আরও সহজে ফুটে ওঠে। আমি এতদিন ধরে যতগুলো শ্যুট করেছি, প্রত্যেকটা শ্যুটে আমি চেষ্টা করেছি আমি যে কাপলদের শ্যুট করি তাদেরকে সেই রকমই একটা এক্সপিরিয়েন্স ফিল করানোর, যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তাদের কাছে এই শ্যুটটাও মেমোরেবল হয়ে থাকে। আর তার সাথে তারা বলতে গেলে আমার সামনে হোক বা ক্যামেরার সামনে হোক, বা নিজেদের এই ইন্টিমেট মোমেন্টসগুলোকে আরও ওপেন আপ করতে অনেক বেশি কনফিডেন্ট, অনেক বেশি কমফোর্টেবল ফিল করতে পারে। এতক্ষণ ধরে তো আমরা অনেকগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার একটু দেখা যাক যে এই ছবিগুলো তোলবার পাশাপাশি আমাদের ভিডিওটা কীরকম বানানো হলো, আমরা ভিডিওটা কীরকম শ্যুট করলাম। চলো তার একটা ছোট্ট ঝলক তোমাদেরকে দেখাই। आसमां के परे
एक जहां है कहीं झूठ सच का वहां कायदा ही नहीं रोशनी में वहां की अलग नूर है साए जिस्मों से आगे जहां जाते हैं चल वहां जाते हैं चल वहां जाते हैं प्यार करने चलो हम वहां जाते हैं আজকের এপিসোডটা তাহলে এত দূর পর্যন্তই থাক অনেক কিছু একসাথে শেয়ার করলাম পরের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব এই সুন্দর সানসেটের সময় কিরকম ছবি তুললাম তারপর রিসর্টে ফিরে আবার কিভাবে ইনডোর শ্যুটটা করলাম আবার লাস্টে পুলে নেমে একটু চিল করলাম সেই সব এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব এই সিরিজটা কিন্তু চলতেই থাকবে সিরিজটা শেষ হলে আমি কিভাবে এই প্রি ওয়েডিংটাকে একদম শুরু থেকে স্ক্র্যাচ থেকে প্ল্যান করেছি সেই জিনিসটা আমি তোমাদের সাথে পুরো শেয়ার করব যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আর সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা টাটা